আসসালামু আলাইকুম। আজকে ঈদের দ্বিতীয় দিন। ভাবছি ছেলে দুটোকে নিয়ে কোথাও ঘুরে আসি। যেমন চিন্তাভাবনা তেমন কাজ। একটি অটো ভাড়া করলাম আর বেরিয়ে পড়লাম বাচ্চাদের নিয়ে ঘুরতে। যেহেতু আমি বড় জামাই আর শ্বশুরবাড়িতে ঈদ করেছি, তাই শুধু ছেলেদেরকে নিয়ে গেলে তো হয় না, শালাবাবু এবং আরও দু একজনকে নিয়ে যেতে হয়। তাই আমরা বেশ ভালো একটা বহর ৬-৭ জনের দল মিলে রওনা দিলাম। কোথায় যাব ভাবছিলাম, পরে মনে পড়লো মডার্ন গ্রিন সিটি খুব কাছাকাছির মধ্যে ভালো একটা জায়গা, স্বল্প পরিসরে বাচ্চাদের নিয়ে ঘোরার মতন খুব সুন্দর একটা জায়গা। আমার দুই ছেলে আর এই হচ্ছে তাদের মেজো মামা, আরও সঙ্গে আছেন আমার শ্বশুরমশাই, এ হলো আমার শ্বশুর, আর আছেন আমার বড় শ্যালক, আমার ছেলেদের বড় মামা পিয়াস খান, এবং তার সাথে ছিলেন আমাদের সকলের আদরের ছোট ভাই মাহির। শুরুতেই চলে আসলাম মডার্ন সিটিতে। মডার্ন সিটি লোকেশনটা আপনাদেরকে বলি। ঢাকা মাওয়া হাইওয়ের নিমতলী বাস স্ট্যান্ড থেকে একটু সামনে, নিমতলী রেল স্টেশনের ঠিক অপোজিটে এটার অবস্থান। চিনতে বা আসতে তেমন একটা সমস্যা হবে না আশা করি, এবং খুব সুন্দর সহজ যোগাযোগ ব্যবস্থা। মডার্ন গ্রিন সিটিতে আগে যদিও ফ্রি ছিল, এখন প্রবেশ মূল্য করেছেন 50 টাকা। আমরা বেশ কয়েকজন ছিলাম, প্রতিজনের টিকিট কেটে নিলাম এবং টিকিট কেটে ঢুকে পড়লাম পার্কে। ঢুকতেই হাতিমশাই তার সুর নেড়ে আমাদেরকে স্বাগত জানাচ্ছিলেন। আস্তে আস্তে ভিতরে ঢুকলাম এবং এই ছোট্ট পরিসরে অনেকগুলো রাইড ছিল। এতগুলো রাইডের নামও আমার মুখস্থ নেই। আমি প্রত্যেকটি রাইডের ছবিগুলো আপনাকে দেখায় দিচ্ছি, আপনারা সুন্দর মতন যে যার মন মতন এক একটা নাম নিয়ে দেবেন। এই ট্রেনটি খুব ভালো লাগছিল, পুরো পার্কটি ঘুরে দেখানোর মতো এই টুকটুক ট্রেনটা খুবই সুন্দর একটা ছোট্ট ট্রেন। এটা অরিজিনাল কী নাম আমি জানি না, তবে আমি দিয়েছি টুকটুক ট্রেন। এখানে প্রতিটি রাইডে চড়ার জন্য আপনাকে আলাদা করে পে করতে হবে। প্রতিটা রাইডে ভিন্ন ভিন্ন ভাড়া, তবে বেশিরভাগ রাইডেই 100 টাকা করে টিকিট। অল্প কিছুতে আছে 50 টাকা এবং 30 টাকা। আমি ওয়াটার রাইডে আমার ছেলেকে বসানোর পরে সে খুব একটা যে চালাতে পারছিল তা না, কিন্তু সে মজা করছিল এবং আনন্দ পাচ্ছিল, এটা বুঝতে পারছিলাম। অনেক মানুষের ভিড় থাকা সত্ত্বেও জায়গাটা বেশ বাচ্চারা উপভোগ করছিল। অনেকগুলো রাইড ছিল, নাগরদোলা, ছোট ড্রাগন ট্রেনে দুই মামা তার দুই ভাগিনাকে নিয়ে ট্রেনের যাত্রা উপভোগ করছিল। ট্রেনটা আমার কাছে ভালোই লাগলো, খারাপ না। আর এখানে সবচেয়ে মজার এবং ভালো যে দিকটা সেটা হচ্ছে প্রতিটা রাইডে বেশ সময় নিয়ে আপনাকে উপভোগ করার সময় দিবে, তাড়াহুড়ো করবে না। প্রতিটা রাইডে অনেকক্ষণ সময় নিয়ে তারা বাচ্চাদেরকে ওঠার বা চড়ার সময় দেন। আছে স্টিল ফটো তোলার বেশ কয়েকটা স্পট। ঘুরতে ঘুরতে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, তাই আমরা বাচ্চাদেরকে রেখে ওর মামার কাছে আমরা যাচ্ছিলাম নামাজ পড়তে। মসজিদটা পার্কের ভেতরেই, বাইরে থেকে যতটা সুন্দর, যতই কাছে যাচ্ছিলাম ততই সুন্দর, আরও বেশি ভালো লাগছিল। ভেতরটা ছিল অনেক সুন্দর এবং অসাধারণ। মাগরিবের নামাজটা এই মসজিদের ভিতরে আদায় করে মসজিদের ভিতরে ইন্টেরিয়র ডেকোরেশনটা দেখে, টাইলস এবং পারিপার্শ্বিক সব কিছু দেখে খুব সুন্দর লাগছিল। সবচেয়ে সুন্দর একটা রাইড ছিল এই পার্কে, সেটা হচ্ছে সাইকেলের কেবল সাইকেলিং বোধহয় এটার নাম, আমি জানি না, আমি দিয়ে দিয়েছি কেবল সাইকেলিং। একটা পুকুরের উপরে ক্যাবেলের মাধ্যমে সাইকেলটা এপাশ থেকে ওপাশে যাবে, ওপাশ থেকে আবার এপাশে আসবে এক রাউন্ড। এটা একটা রাইড। আমার ছোট শালাবাবু, সম্পর্কে ছোট, বয়সে ছোট না, সে উঠেছিলেন এই রাইডে। অন্ধকারের জন্য পরিপূর্ণ বোঝা যাচ্ছিল না, তবে বেশ আনন্দ করেছিলেন সে, বোঝা যাচ্ছে। ঘুরতে ঘুরতে ক্লান্ত হলে আপনারা এখানে খাবারের ব্রেক নিতে পারেন, আছে ছোট একটি ফুড কোর্ট। যদিও আমি ভিতরে যাইনি, তাই দাম সম্পর্কে আইডিয়া আপনাদেরকে দিতে পারছি না। বেরিয়ে যাব ঠিক এই মুহূর্তে আমার ছেলের আবদার, বাবা আমাকে বাম্পার কারে আবার একটু উঠাও। ভাবলাম এতটা ঘুরিয়েছি, এইটুকু আবদার না রাখলেই নয়, নিয়ে গেলাম। তারা বাম্পার কারে উঠলো, যদিও অতটা ঠিক মতন চালাতে পারছিল না, তারপর তারা আনন্দ করছিল।
আর বাচ্চাদের আনন্দটা দেখাটাই হচ্ছে বাবার কাছে অনেক বড় একটা সুখ এবং আনন্দের ব্যাপার। দেখতে দেখতে সময় ঘনিয়ে এলো আমাদের যাওয়ার। আমাদের শাহিন কাকা অটো নিয়ে হাজির, তার অটোতেই আমরা এসেছিলাম, আবার ফিরব। তবে একটা বিষয়, গ্রামের ঈদ শহরের ঈদ সম্পূর্ণ ভিন্ন। শহরের ঈদে একরকম মজা, গ্রামের ঈদে একরকম মজা। আমি দীর্ঘ 9 থেকে 10 বছর পরে গ্রামে ঈদ করলাম। আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক ভালো। গ্রামের ঈদটা অন্যরকম একটা মজা, যা হয়তো বা অনুভব করা যায়, প্রকাশ করার মতো না, বা প্রকাশ করে বোঝানো সম্ভব না। এটা একটা আবেগজড়িত ব্যাপার। খুব ভালো লাগলো। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আসসালাম।